সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি যাকে প্রেস ক্লাব আমরা বরণ করে নিতে যাচ্ছি, বরণ অনুষ্ঠানের জনাব জেলা প্রশাসক মহোদয়, প্রেস ক্লাবের সভাপতি উপস্থিত হয়েছেন, আমার সদরবাজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ড কাউন্সিলের আহ্বায়ক, সাবেক এমপি, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আশরাফুদ্দিন খান সাহেব। বলে যারা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, বলার সাহস রাখে, অবশ্যই রাখেন আপনারা নাকি? তো আজকে বড় অনুষ্ঠান, অনেক অনেক কথা বলছেন, আমরা ওনাকে বরণ করতে নিয়ে যাচ্ছি। কাছে অভিযোগ কিংবা দাবি দেওয়ার করার, যদিও আমরা বাংলাদেশটা এখন দাবি দেওয়ার দেশ হয়ে গেছে, সবাই আমরা দাবি করি, সুযোগ পাইলে দাবি করতে চাই, দাবি করার অনেক সুযোগ সময় আছে। তো আমার খুব ভালো লেগেছিল ওনাকে যখন আমি আর আমার আহ্বায়ক সাহেব ওনাকে আমরা করতে যাই, তুমি একটা কথা বলেছিলেন যে আমি এখানে এসেছি সেবা করতে। আল্লাহু আকবার, উনি সেবা করতে এসেছেন। আমিও মনে করি আমরা জেলা প্রশাসক নেত্রকোনা, শুধু জেলা প্রশাসক নয়, আপনি সভাপতি প্রেস ক্লাবের, শুধু প্রেস ক্লাবের সভাপতি নয়, আমরা নেত্রকোনার একজন বাসিন্দা। আমি মনে করি আমার মতে আপনি একজন নেত্রকোনার নাগরিক, যতদিন আপনি ডিসি হিসাবে থাকবেন এখানে, নেত্রকোনার নাগরিক হিসাবে আমরা নেত্রকোনার সব স্তরের, এই নেত্রকোনা হাওয়ার পাওয়ার, পূবে হাওয়ার পাওয়ার, উত্তরে পাহাড়, এটা একটা সৌন্দর্য নেত্রকোনা। প্রতিতে আমরা আপনাকে সহযোগিতা করবো, সাংবাদিকরা সহযোগিতা করবেন, রাজনৈতিক নেতৃবৃন্দরা সহযোগিতা করবেন, সমাজের বুদ্ধিজীবীরা সহযোগিতা করবেন, সর্বস্তরের মানুষ আপনাকে আমরা সহযোগিতা করব, আপনার প্রশাসনকে সহযোগিতা করব। আপনি নেত্রকোনার সার্বিক উন্নয়নের জন্য, সামাজিক, সাংস্কৃতিক, সর্বস্তরের সর্বদিক উন্নয়নের জন্য আপনি আপনার সর্বশক্তি নিয়োগ করবেন। আমার প্রিয় সাংবাদিক ভাইরা থাকবেন, ভাইরা আছি, কিন্তু আমি সিনিয়র, আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি কিংবা মুক্তিযোদ্ধারা আছি, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সবাই আপনার সাথে থাকবেন। আপনি শুনেছি, আপনার কথা আমার বলতেন, আপনি সেবার জন্য এসেছেন, আমরা সেটাই চাই। এবং নেত্রকোনার মানুষ খুবই আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ। আমরা নেত্রকোনার মানুষ, আমরা নেত্রকোনা সেজন্যই কিছুটা সরল সুধা মানুষ আমরা, কিন্তু আমরা নেত্রকোনা পিছিয়ে গেছি। কিন্তু আমরা যান কিশোরগঞ্জ, অন্যান্য জায়গাতে যান, নেত্রকোনা পিছনে, আমরা একটু সরল সুধা, সবাইকে একটা আন্তরিকভাবে গ্রহণ করি, আবেগ থাকি, তাতে আমরা অনেক কিছু আদায় করতে পারি না। তো আমার মনে হয় আপনি এখানে এসেছেন, জেলা প্রশাসক একটা শক্তিশালী, আপনি সব অনেস্ট, আমি শুনেছি আগের থেকে আমরা ছিলেন। তো আমি আমার সাংবাদিক ভাইরা ওনাদেরকে অনুরোধ করবো, আসেন আমরা সবাই সর্বস্তরের মানুষ ওনাকে সহযোগিতা করি, নেত্রকোনাকে একটু নেত্রকোনা বাদ দিয়া, কোনা বাদ দিয়া এটা সার্বিক নেত্রকোনাকে সৃষ্টি করি। এই দেশের ক্রান্তি লগ্নে আমরা সবাই একটা ঐক্যবোধ, আজকে ঐক্যের একটা বিরাট প্রয়োজন। আমি মুক্তিযোদ্ধা এটা জাতীয় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, তারপরে 24শে স্বৈরাচার পতন করা হয়েছে, সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। এটা এই দেশটাকে আনতে অনেক কষ্ট হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, আজকেও রক্ত দিতে হয়েছে। আমরা আর রক্ত দিতে চাই না, আমরা দেশটাকে করতে চাই, বিশেষ করে নেত্রকোনাকে করতে চাই। আমি সাংবাদিক বৃন্দকে বলবো যে অনেক কিছু কথা বলছেন আমরা সবাই, সেগুলো আরো কথা বলার সময় পাবেন। আমাদের সভাপতি, আপনাদেরই সভাপতি নেত্রকোনা জেলা প্রশাসক, আমরা অনেক সময় কথা বলবো। তা আমি সবাইকে আজকের অনুষ্ঠান জন্য, বিশেষ করে সেক্রেটারি সাহেবকে, সভাপতি সাহেবকে, প্রেস ক্লাবের যারা এটা উদ্যোক্তা ছিলেন, এখানে যে আমাদের সঞ্চালক, সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও জেলা প্রশাসক মহোদয়কে অভিনন্দন জানিয়ে বরণ করে নিয়েছি আমরা আন্তরিকভাবে। নেত্রকোনা জেলাবাসী, শুধু প্রেস ক্লাব নয়, আপনাকে বরণ করে নিয়েছি। আপনি থাকেন, সুন্দর নেত্রকোনা করার চেষ্টা করেন, আমরা আপনাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।